এখন আমি তোমাদেরকে শেরওয়ানি কাটিং জামা সেলাই করে দেখাবো। আসসালামু আলাইকুম সবাইকে। প্রথমে আমি জামার সামনের সাইডটা কাটিং করে নেওয়ার পর মাঝ বরাবর কাটিং করে নিয়েছি। তারপরে আমি 2 ইঞ্চি চড়া একটি কাপড় নিয়েছি আর লম্বা যতটুকু প্রয়োজন আমার জামার লম্বা অনুযায়ী নিয়ে তারপরে মাঝ বরাবর এভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। জামার সোজা সাইডে আমরা ভাও সাইডে এভাবে পাইপিংটাকে সেলাই করে নিব। এই যে সেলাই হয়ে গেছে। এখন আমি অপর সাইডটাকেও এভাবে সেলাই করে নিয়েছি। এখন আমি কাটিং করে নিচ্ছি। দেখুন আমি সেলাইয়ের পর কীরকম হয়েছে, এই রকম হবে 2 সাইড সেলাইয়ের পর। তারপর আমি এখন পাইপিংটাকে উল্টিয়ে নিয়ে এভাবে সেলাই করে নেব। এইভাবে আমরা 2টি সাইডই সেলাই করে নেব। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবে। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবে। এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলের সাথে যুক্ত থাকবে। তাহলে আমি প্রতিদিনই এই ধরনের নতুন নতুন ভিডিও দেব। যে আমি পাইপিংটাকে নিচে অবধি সেলাই করে নিলাম। এখন আমি অফ ক্যামেরাতে অপর সাইডটিকেও সেলাই করে নিয়েছি। সেলাই করে নেওয়ার পর এরকম হয়েছে। এখন আমি আলাদা একটি কাপড়কে সেলাই করে নিয়ে মাঝখানে বসিয়ে এইভাবে দুই সাইডকে আটকিয়ে নিব। এভাবে দেখুন যতটুকু আমি ফাড়া রাখবো ততটুকু অবধি আমি সেলাই করে নিব, আর বাকি নিচ থেকে আমি ফাড়াটা খোলা রাখবো। আপনাদেরও যতটুকু খোলা রাখবেন ততটুকু অবধি সেলাই করে নেবেন। এই যে আমি এই অবধি সেলাই করে নিলাম। আপনারা আপনাদের মাপ অনুযায়ী সেলাই করে নিলেই হবে। আমার ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমার ড্রেস সেলাই কেমন হয়েছে, ভালো খারাপ দুইটিই কমেন্ট করে জানাতে পারেন।